প্রিয় দর্শক, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আনন্দ জানাচ্ছি। এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে ব্যাপক প্রশংসা করেছেন আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। তিনি বলেছেন টাঙ্গাইলের কটিয়াদীর উপজেলার একটা অনুষ্ঠানে তিনি বলেছেন, সেটা হলো শিক্ষকদের অনুষ্ঠান, অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান কিভাবে উন্নয়ন করা যায়, শিক্ষকদের একটা সমাবেশে তিনি এই কথা বলেছেন। তিনি বলছেন, মাদ্রাসায় যে শিক্ষা দেয়া হয়, মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মাদ্রাসা শিক্ষার প্রসারের জন্য তিনি আরো চেষ্টা করবেন এবং মাদ্রাসা শিক্ষার প্রশংসায় পঞ্চমুখ আমাদের মাননীয় মন্ত্রী। তিনিও কিন্তু মাদ্রাসায় পড়েননি, তিনি অন্য পড়াশোনা করেছেন, অ্যাডভোকেট হয়েছেন, ইংরেজি শিক্ষায় বাংলা শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তিনি মাদ্রাসায় পড়েনি এবং আমার বিশ্বাস ওনার ছেলে মেয়েরাও কেউ মাদ্রাসায় পড়ে না এবং ওনার নাতি নাতনিও কেউ মাদ্রাসায় পড়বে না কখনো। কিন্তু তিনি মাদ্রাসা শিক্ষার প্রশংসা করেছেন এবং তাদের মন্ত্রণালয়ের আরো মন্ত্রী যারা আছেন তাদের কেউ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না, কেউ মাদ্রাসা পড়ে না, কিন্তু তিনি বলছেন মাদ্রাসা শিক্ষার চেয়ে, স্কুলের শিক্ষার চেয়ে মাদ্রাসার শিক্ষা অনেক ভালো। তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন অধিকাংশই মাদ্রাসার ছাত্রছাত্রী। এটা তো আমরাও বলি, দেশ ধ্বংসের জন্য, সে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য এটা দায়ী এবং এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই দেশে আধুনিক শিক্ষা চায় না। এরা যে শিক্ষায় শিক্ষিত হয় সেই শিক্ষার প্রশংসা করেছেন আমাদের মন্ত্রী, অথচ তিনি এবং তার 14 গোষ্ঠীতে মাদ্রাসার কোনো ছাত্রছাত্রী নেই। তো এত ভালো যদি হয়, আপনি আপনার ছেলে মেয়ে অথবা আপনার আত্মীয় স্বজনকে কেন মাদ্রাসায় পড়ান না? সলিমুল্লাহ খানের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে কেউ মাদ্রাসায় নেই, কেউ মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত নয়, কেউ মাদ্রাসায় পড়ে না, কিন্তু মাদ্রাসা শিক্ষার প্রশংসায় পঞ্চমুখ। আহমেদ আজম বলছেন এখন বিশেষ বিশ্ববিদ্যালয়গুলো, তার মানে বিশ্ববিদ্যালয়গুলো যে মাদ্রাসা হয়ে গেছে, কথা সত্য। আমরা এবং দেশের সাধারণ মানুষ তো বলে আসছি, দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখন আর নেই। বিশ্ববিদ্যালয়গুলো যেই জন্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা মাদ্রাসা শিক্ষার জন্য নয়, মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য নয়, সেটা বিশ্ববিদ্যালয় ওই লাইনে যারা পড়াশোনা করবে সেটা তাদের জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা এসে তাদের আচার আচরণ, লেবাস সবকিছু মাদ্রাসামুখী হয়ে গেছে, কিন্তু পরে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। মন্ত্রী কি বলেছে দৈনিক ইত্তেফাক থেকে আমি একটু পড়ে শোনাই। মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয় বলে মন্তব্য করেছেন আহমেদ আজম খান। তিনি বলছেন, আপনারা শুনে অবাক হবেন যে, অথবা হবেন না, আপনারা জানেন যে মাদ্রাসাগুলো আপনারা তো সরকারি স্কুলে, যারা সরকারি স্কুলের শিক্ষক তাদের একটা অনুষ্ঠানে বলছেন, আপনারা তো সরকারি স্কুলে চাকরি করেন, স্কুলে যান বা না যান, পড়াশোনা করান বা না করান, মাস শেষে আপনারা একটা নির্দিষ্ট বেতন পান, অবসরের পেনশন পান, কিন্তু মাদ্রাসার শিক্ষায় বড় কোনো সরকারি অনুদান নেই, বেতন নেই, নাই কোনো গ্র্যাচুইটি নেই। আজকে মাদ্রাসাগুলোতে আপনাদের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়। আপনি অবাক হয়ে যাবেন, দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশিরভাগ শিক্ষার্থী এখন মাদ্রাসার। এটা মন্ত্রী নিজেই বলছেন, অথচ তার বংশের কেউ মাদ্রাসায় নেই, তিনি কোনোদিন মাদ্রাসায় পড়েননি। তিনি মাদ্রাসা শিক্ষার এত প্রশংসা করেছেন শিক্ষকদের সামনে। তো মাদ্রাসা করেন, আরো মাদ্রাসা করেন, বাংলাদেশকে জঙ্গি উৎপাদনের কারখানা তৈরি করেন এবং মাদ্রাসা শিক্ষায় পড়ে আপনি জানেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সমস্ত কিছু এরা বিশ্বাস করে না। এরা সৌদি আরবের ভাষায়, আরবি শিক্ষায় শিক্ষিত হতে চায়। আমাদের ভাষা তো আরবি না, বাংলাদেশের ভাষাকে তারা গ্রহণ করতে চায় না। বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধিকারকে তারা স্বীকারই করে না। তারা মাদ্রাসার ছাত্র। আহমেদ আজম খান সেটা প্রশংসা করে গেছেন। দৈনিক ইত্তেফাক দেখলে আপনারা হয়তো যারা পড়বেন তারা অবাক হবেন, দেশের কোন শিক্ষা ব্যবস্থার তিনি এত প্রশংসা করেননি যেটা করেছেন মাদ্রাসার শিক্ষা নিয়ে। মন্ত্রীর যে তিনি বলছেন স্কুলের শিক্ষা লজ্জাজনক, আমি একটু পড়ে শুনাই আপনাদেরকে। যদি বলতে চাই যে প্রাইমারিতে শিক্ষার্থীরা শিখছে, প্রাইমারি স্কুলে শিক্ষার্থীরা যা শিখছে
তাও উপরে উঠে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের দরজায় ঢুকতে পেরেছে, সেটা অত্যন্ত লজ্জাজনক। মানে সাধারণ শিক্ষায় শিক্ষিত যারা, তারা কয়জন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পেরেছে, এটা লজ্জাজনক। তিনি বলছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরাই বেশি ঢুকেছে। আমি কেন বলছি যে আপনাদের অস্তিত্বে টান পড়েছে, কারণ একটা সময় ছিল ইংলিশ স্কুল বা পাকিস্তানের আমলে, পাকিস্তান আমলেও আমাদের দেশে ইংলিশ স্কুল ছিল, পাবলিক স্কুল আছে, কিন্তু সেই স্কুলগুলো থেকে কয়জন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়? তিনি বলতে চাচ্ছেন মাদ্রাসার ছাত্রছাত্রীরাই বেশি এখন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে। এটা দুঃখজনক, একজন মন্ত্রীর মুখ থেকে আমাদেরকে এগুলো শুনতে হলো। কিন্তু মাদ্রাসায় যে বলৎকার হয়, মাদ্রাসায় যে শত শত শিক্ষক যারা আছেন, তারা যে সবাই বলৎকার করেন, এই কথাটি তিনি বলেছেন। তিনি জানেন, পত্রপত্রিকা দেখেন না, সোশ্যাল মিডিয়া দেখেন না, মাদ্রাসার মসজিদের ইমাম মুয়াজ্জিন তারাও বলৎকারে লিপ্ত। একটা মাদ্রাসার 50 জন নারীকে একজন প্রিন্সিপাল ধর্ষণ করেছে। একটা মাদ্রাসার বাচ্চাদেরকে প্রতিনিয়ত ধর্ষণ করে, বলৎকার করে। সেই মাদ্রাসার প্রশংসায় আমাদের মন্ত্রী একজন ক্ষমতায় থেকে তিনি বলছেন মাদ্রাসায় শিক্ষা দেশের সেরা শিক্ষা, স্কুল কলেজের তুলনায় মাদ্রাসায় এখন অনেক ভালো শিক্ষা হয়, ভালো পড়াশোনা হয়। কিন্তু সেটা কি পড়া হয় সেটা কি জানে কেউ? মাদ্রাসা শিক্ষায় কি শিক্ষা দেয়া হয় সেটা কি জানে মন্ত্রী মহোদয়? কি জানেন? জানেন না, সেটা তাকে জানতে হবে। জি প্রিয় দর্শক, দুঃখের সাথে কথাগুলো শেয়ার করলাম, অনেকের ভালো লাগবে না জানি, তবুও শুনবেন, হয়তো অনেকেই শুনবেন, শুনে থাকবেন। মন্ত্রী বলছেন মাদ্রাসা শিক্ষকদের সততা ও নিষ্ঠার প্রশংসা করে মন্ত্রী বলেন মাদ্রাসার প্রত্যেক শিক্ষক 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলৎকারও করে। এবং তারা মনে করে শিক্ষা দেয়া তাদের দায়িত্ব বা কর্তব্য। দেয় কি ধরনের পিটানো হয়, মিনিমাম কোনো ভব্যতার সভ্যতা মাদ্রাসায় শিক্ষায়, মাদ্রাসার হুজুরদের মধ্যে নেই। ছাত্রছাত্রীরা কি শিখবে? যাই হোক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, অনেক ধন্যবাদ।